ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানা চক্রান্ত করছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে জনমনে সংশয় ও সন্দেহের সৃষ্টি হয়েছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। দীর্ঘ ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন প্রতিপাদ্যে বহুল প্রতীক্ষিত এই সভায় চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেন ভার্চুয়ালি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া স্মরণ করেন দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম করা নেতাকর্মীদের অবদান, আত্মত্যাগ ও জুলাই আন্দোলনের শহীদদের। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বলেন, ফ্যাসিস্ট শাসকদের বিদায়ের পর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা দ্রুত জাতীয় নির্বাচন। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বর্ধিত সভার সভাপতির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি প্রশ্রয় দেবে না বলেও সভায় নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন তারেক রহমান। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনার প্রতি, আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন নিয়ে কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।